এটাই হচ্ছে হোটেল হাংরি বার্ড। আজকে 22শে অক্টোবর এখানে আমরা ছিলাম গত রাতে। 1200 রুপি নিয়েছে। আর ফিক্স থালি খেয়েছি তিনজন 750 রুপি। আপনার পিছনের ভিউ কিন্তু চমৎকার, অস্থির লেভেলের একটা ভিউ। এটা পাহাড়ের উপরে একটা ছোট্ট শহর, নাম হচ্ছে মালেকু। আর আমাদের বাইকগুলো চমৎকারভাবে এখানে পার্কিং করা ছিল। আমরা বাইক বের করতেছি। এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ পোখারার দিকে। যাক, দোয়া রাখবেন ইনশাল্লাহ। হ্যালো ডিয়ার গাইজ, আজকে 22শে অক্টোবর। আমরা ইয়েতে ছিলাম মালেকু নামে একটা জায়গা, যেইখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, যাব পোখারার উদ্দেশ্যে। আর মালেকু হচ্ছে চমৎকার একটা জায়গা। আর এই যে সুন্দর একটা হোটেল হাংরি বার্ডে আমরা ছিলাম 1200 রুপিতে। তো আমরা এখন আস্তে ধীরে এই ডান দিকে পোখারার উদ্দেশ্যে রওনা দিই। মুগলিং বান্দিপুর পার হয়ে পোখারা যাব। পোখারা থেকে কিছু দূর আগের থেকে পারমিশন নিয়ে নিতে হবে মুস্তাং যাওয়ার। সেই পারমিশনটা আমরা নিয়ে নিব। তো চলুন বিসমিল্লাহ বলে রাইড স্টার্ট করা যাক। মালেকু থেকে বের হয়ে যাচ্ছি আমরা, মুগলিং বান্দিপুর হয়ে পোখরার দিকে যাব। আপনার ক্যামেরাতে আপনারা বুঝবেন কি না, দেখেন কি অবস্থা। এইদিকে সব সবুজ পাহাড়, অস্থির রকমের একটা সৌন্দর্য, আর প্রচুর গাড়ির চাপ। এগুলি সব পোখারা থেকে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আমরা একটু দেরি করে বের হয়েছি, সেই 9:30টার দিকে। আমরা যেহেতু একটু চিল মোডে রাইড করি, তাই এত প্যারা নাই, আস্তে ধীরেই যাই। আমরা আজকে পোখারাতে গিয়ে পারমিশনটা নিয়ে চিন্তা করতেছি বেনির দিকে গিয়ে থাকবো রাতে। আর ফেরার পথে আমরা পোখারাতে স্টে করব 1 দিন বা 2 দিন। পরিবেশ, ওরে সুবহানাল্লাহ, পাহাড় নাকের সামনে, মাথার উপরে। আমার ক্যামেরা উপরে উঠে দেখাইতে হয়, মানে মনে হয় যে মাথার উপরে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর ভালো লাগতেছে যে হিমালয়ের পাদদেশে এরকম চমৎকার পাহাড় আছে। আর পাশে, ডান পাশে নদী, পাহাড়ি নদী একটা। নদীটার নাম কি আমি এখনও সঠিক জানি না। যখনই আপনাদের জানবো তখন আপনাদের সামনে ইনশাল্লাহ নদীর নামটা আমি বলে দিব। এখন আপাতত রাইডিং উপভোগ করি, যেখানেই একটু সৌন্দর্য পাবো বা ইয়ে পাবো আমি ক্যামেরা ওপেন করে দিব। যাচ্ছি মুগলিংয়ের দিকে। এখন মুগলিং যেতে যে রাস্তাটা, এই রাস্তাটা খুবই জঘন্য, মানে এত ভাঙ্গাচুরা রাস্তা, কল্পনার বাহিরে। আর লাস্ট বন্যায় এবং ইয়েতে কি বলে এটাকে, বৃষ্টিতে এই সাইডটা খুব ল্যান্ডস্লাইড হয়েছিল। তারপরও পরিবেশ অসম্ভব সুন্দর, দেখতে চমৎকার, উঁচা নিচা পাহাড়। আর সামনে মোটামুটি দেখেন অলরেডি অনেক বেজে গেছে, প্রায় আসরের নামাজের ওয়াক্ত প্রায় শেষ। আর ছোট ছোট প্রতিটা কিছু দূর যাওয়ার পরপরই ছোট ছোট পাড়া এলাকা, যেগুলিতে আপনি সব কিছুই পাবেন। এমনকি যে আপনি ইয়ে করতে পারবেন, কি বলে এটাকে, থাকতেও পারবেন। ছোট ছোট ইয়ে আছে, নিচে বাইক রেখে, নিচে রেস্টুরেন্ট, উপরে হচ্ছে আপনার থাকার জায়গা। তো এরকমই কোনো একটা জায়গায় হয়তো আজকে আমরা থেকে যাব, কারণ আমরা সন্ধ্যার পর বাইক চালাবো না। সন্ধ্যার পর বাইক চালালে কোনো ভিউ দেখতে পাবো না, লাভটা কি আমাদের। তাই চিন্তা ভাবনা করছি যে চমৎকার কিছু ভিউ পেতে, সুন্দর সুন্দর জায়গা দেখতে আমরা দিনের বেলায় রাইড করবো।